ধর্মপাশায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি। গৌরব, ঐতিহ্য ও সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বর্ণাঢ্য র্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন এবং ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে একটি র্যালি বের হয়ে উপজেলা হাসপাতালের পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সদস্য সচিব তুফায়েল আহমেদ সোহাগের সঞ্চালনায়। প্রধান অতিথি ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. রহমত। প্রধান বক্তা সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন রশিদ রুবেল। বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রনি মিয়া, ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব কাঞ্চন আহমেদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহিন খান, ইমন আহমেদ মানিক, নাজিম খান, আনোয়ার হোসেন, সদস্য রনি তালুকদার, জুনায়েদ, শামীম আহমেদ, রেজা হোসেন তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য গালিব আহমেদ চৌধুরী, মেহেদি হাসান প্রমুখ। পরবর্তীতে ধর্মপাশা সদর হাসপাতালে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় এবং হাসপাতাল প্রাঙ্গণে ডাস্টবিন স্থাপন ও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার সুবীর সরকার। সার্বিকভাবে ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের এই আয়োজন ছিল পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত।